হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ডিসিশন স্টেটমেন্টের মধ্যে সুইচ কেসটা দেখব। সুইচ কেসের আগে স্ট্রাকচারটা তোমাদের বলে দিই এবং সেখানে কিছু ট্রিক্স আছে সেগুলো সম্বন্ধে কথা বলি। প্রথম কথা হচ্ছে, সুইচ কেস কিন্তু খানিকটা ইফেলস এর মতনই। কিরকম না, ইফেলসে যেরকম আমরা পার্টিকুলার কন্ডিশন ভিত্তিক ইফ কিংবা এলস পার্টে যাই, সেরকম সুইচ কেসে মাল্টিপল তুমি কন্ডিশন ইমপ্লিমেন্ট করতে পারো। কিরকম, ধরো প্রথম কথা, সুইচের মধ্যে স্টেটমেন্টটা এরকম ভাবে দেখতে লাগে যে সুইচ, তার পাশে প্যারেন্থেসিস, এখানেই কোনো একটা এক্সপ্রেশন দিতে হবে যেটা সিঙ্গেল ভ্যালু ইভ্যালুয়েট করে, আইদার ইন্টিজার অর ক্যারেক্টার। এছাড়া এখানে এনামও ইউজ করা যায়, কারণ এনাম ইন্টারনালি অ্যাকচুয়ালি ইন্টিজার হিসেবে কাজ করে। যাই হোক, আমরা এনাম নিয়ে এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারি ইদার ইন্টিজার অর ক্যারেক্টার। কারণ ক্যারেক্টারও তোমরা আগের ডেটা টাইপ যখন পড়েছো তখন বুঝিয়েছিলাম যে ক্যারেক্টারও কিন্তু ইন্টারনালি ইন্টিজারের আকারেই রিপ্রেজেন্টেড হয়। যাই হোক, এখানে প্রথম আমরা ক্যারেক্টার বা ইন্টিজার একটা ভ্যারিয়েবল দেবো, তারপর ওপেনিং থেকে ক্লোজিং ব্রেস হচ্ছে সুইচের মেন বডি। তার মধ্যে মনে রাখতে হবে এখানকার এক্সপ্রেশন যে ভ্যালুগুলো ইভালুয়েট করতে পারে ইন্ডিভিজুয়াল, সেই ভ্যালুগুলো এখানে কিন্তু লিখতে হবে। আমি আগেই বলে দিই, ইফেলসের সঙ্গে যেরকম এখানে সাম কন্ডিশন দেওয়া যায়, সেরকম কিন্তু সুইচ কেসে কোনো কন্ডিশন রাখা যায় না। তার বদলে কি করতে হয়, এখানে যে ভ্যালুটা ইভ্যালুয়েট হবে সেটা অনুসারে নির্দিষ্ট কেস নিচে সাজাতে হয়। কিরকম না, ধরো যদি ইন্টিজার হয় এবং আমার 1 থেকে 3-এর মধ্যে ভ্যালু থাকতে পারে, তাহলে ইন্টিজার ভ্যালু যেটা ইভ্যালুয়েট হবে সেই অনুসারে কেস 1, আমি বলেছি 1 থেকে 3 পর্যন্ত ভ্যালু ইভ্যালুয়েট হতে পারে, সুতরাং কেস 1 এখানে সাম স্টেটমেন্ট থাকবে, কেস 2 এখানে সাম স্টেটমেন্ট থাকবে। মনে রাখবে ওপেনিং ক্লোজিং ব্রেসেস এখানে লাগে না। কেস 3 এখানে সাম স্টেটমেন্ট থাকবে। কিন্তু মজা হচ্ছে প্রত্যেকটা কেসে কোনো ওপেনিং ক্লোজিং ব্রেস দেবে না, কিন্তু নিচে একটা ব্রেক বলে স্টেটমেন্ট থাকবে। এই ব্রেকের কাজ কি না, মনে রাখো সুইচ কেসের ক্ষেত্রে তুমি কোনো কেসে যদি পার্টিকুলারলি অ্যাসাইন করো কোনো স্টেটমেন্টকে, তাহলে সেটার ফ্লো ওয়ান আফটার অ্যানাদার এগোতে এগোতে যদি ব্রেক না পায়, তাহলে নেক্সট কেসের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোও কিন্তু এক্সিকিউট করতে থাকবে। দ্যাট মিনস এখানে যদি ব্রেক না পেত, তাহলে সিম্পল কি হতো না, নিচের যে কেসটা দেখছো তার এই স্টেটমেন্টটা এগুলোও এক্সিকিউট করতে থাকতো। সুতরাং সুইচ কেস থেকে কোনো পার্টিকুলার কেস এক্সিকিউট হয়ে যাওয়ার পর যদি কেস থেকে তুমি বেরিয়ে আসতে চাও, তাহলে তোমাকে ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। মনে রাখবে, এটা একটা শর্ট কোশ্চেন, সিম্পল কথায় জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ব্রেক স্টেটমেন্ট ইন সি ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে বলতে হবে, প্রথম আমরা দেখতে পাচ্ছি কেসের সঙ্গে যদি ব্রেক ইউজ করি, তাহলে ওই কেসটা এক্সিকিউট হওয়ার পর ও সিম্পলি বেরিয়ে আসবে সুইচ কেস থেকে, তার মানে সুইচ কেস থেকেই বেরিয়ে চলে আসবে। আর ব্রেক না দিলে পর কেসগুলো একের পর এক এক্সিকিউট হতে থাকবে। এবার ইফেলসের সঙ্গে মনে রাখবে, বারবার মনে করিয়ে দিই, একটাই ডিফারেন্স, কেসে কিন্তু সিঙ্গেল ভ্যালু দিচ্ছি, বারবার দেখো 1 2 3 অ্যান্ড সো অন। এক্ষেত্রে কন্ডিশন কিছু দেওয়া যাবে না। আর ধরো কোনো কেসে পার্টিকুলার ইন্টিজার যে ভ্যালুটা এনেছে, আমার এখানে কেস রেখেছি 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, কিন্তু এইখানে আমার ইন্টিজার ভ্যালু এসছে 5, সেক্ষেত্রে কি হবে, 1ও মিলবে না, 2ও মিলবে না, 3 মিলবে না, তাহলে তার জন্য একটা সেপারেট কেস থাকে ডিফল্ট। এই ডিফল্ট কেসটাতে তুমি যে স্টেটমেন্টগুলো লিখবে তার শেষে সাধারণভাবে ব্রেক দেওয়া হয় না, যেহেতু ডিফল্টের পর আর কোনো স্টেটমেন্ট থাকে না সাধারণভাবে। তবে মনে রাখবে বারবার, ডিফল্টের কাজই হচ্ছে কোনো কেস যদি ম্যাচ না করে, তাহলে ওখানে ডিফল্টের ভেতর যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট হয়। এবার আমরা এর একটা সিম্পল এক্সাম্পল করে দেখি। তার আগে ছোট্ট একটা স্টেটমেন্ট শুধু বলে রাখি, এখানে সুইচ কেসের মধ্যে কেসগুলো এবং ডিফল্ট এদের অর্ডারে কিন্তু তুমি আগে পিছে করতেই পারো, কোনো এমন বাধ্যবাধকতা নেই যে 1-এর পর 2ও লিখতে পারো, 2ই লিখতে হবে, 2 ছাড়া 3 লিখতে হবে। তার মানে 3 কে মাথায় রেখে, তারপর ডিফল্টে রেখে, তারপর 2 কে রেখে, তারপরে 1 রাখতে পারো। মনে রাখবে, যদি নেক্সট কোনো আদার সুইচ কেসের কেস অথবা ডিফল্ট থাকে, তাহলে সেই ডিফল্ট কিংবা কেসের শেষে ব্রেক লিখতে হবে, কারণ ব্রেক স্টেটমেন্ট না পেলে পরের যে কেসটা রয়েছে সেটা
ওর সঙ্গে ম্যাচ করুক কিংবা না করুক, এক্সিকিউশন স্টার্ট হয়ে যাবে। আমরা একটা ছোট্ট মজার অ্যাপ্লিকেশন এখানে তৈরি করি। দেখো তোমরা তো বিভিন্ন জায়গায় অলরেডি ওই ক্যালকুলেটরের যে গতানুগতিক অ্যাপ্লিকেশন সেটা দেখে এসছো। আমি অন্য একটা অ্যাপ্লিকেশন দেখাই, কিরকম দেখো না। ফার্স্ট অফ অল আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন স্টার্ট করছি। ইউজারকে বলছি যে সিম্পল একটা ক্যারেক্টার দিতে, এবং ওই ক্যারেক্টারটা অনুসারে আমরা কিছু সিম্পল ওয়ার্ড লিখে দেখাবো, যেরকম এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট অ্যান্ড সো অন। কিরকম ভাবে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করছি, একদম ছেলে মানুষদের অ্যাপ্লিকেশন, কিন্তু এর ভেতর কিছু বিষয়বস্তু আছে, সেগুলো আগে বলে দিই। সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড দিয়ে আগে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করি। stdio.h, নিচে লিখলাম ইন মেন ভয়েড, ভয়েড লিখবো না, সিম্পল এখন প্যারেন্থেসিস দিলেই চলে, ওপেনিং ক্লোজ। নিচে এসো, আমরা এখানে পার্টিকুলার একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল দেব। এই ক্যারেক্টার ভ্যারিয়েবলটা সিম্পল ডিক্লেয়ার করবো char ক্যার সি, আর কিচ্ছু না। ইউজারের কাছ থেকে এই ক্যারেক্টার ভ্যারিয়েবলের জন্য ইনপুট নেব। মনে রাখবে সিঙ্গেল একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের ইনপুটের জন্য আলাদা একটা মেথডও আছে যেটা তুমি ইউজ করতে পারো। সেটা কি না, এখানে তুমি সি ইজ ইকাল টু লিখতে পারো গেট ক্যার মেথডটা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেয়। এটা অবশ্যই আমরা স্ক্যানএফ দিয়ে করতে পারতাম, কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের জন্য আমরা এখানে গেট ক্যার ফাংশনটা ইউজ করতেই পারি। তোমরা স্ক্যানএফ দিয়েও করতে পারো। দ্যাট মিনস এটার বদলে যদি তোমার মনে হয় তাহলে তুমি সিম্পল যেরকম স্ক্যানএফ দিয়ে ইউজ করো সেরকম ইউজ করতেই পারো। এবার দেখো আমরা এখানে পার্টিকুলার একটা সুইচ লিখব। সুইচ লিখছি, সিম্পল সিটাকে সেখানে আর্গুমেন্টে পাস করাচ্ছি। নেক্সট আমাদের কাজ হচ্ছে এর ভেতর বিভিন্ন স্টেটমেন্টগুলো ইউজ করা। কিরকম না, আমরা ফার্স্টে কেস এটাকে কনসিডার করি। আচ্ছা একটা কথা ভেবে দেখো, সে তো বড় হাতের এ কিংবা ছোট হাতের এ যে কোনোটাই দিতে পারে। তাহলে আমরা একটা এখানে ট্রিকি মেকানিজম ইউজ করি, সেটা হচ্ছে কেস এর পর ডাইরেক্ট নিচে এসে আমরা একটা কেস ক্যাপিটাল এ দিয়ে রাখলাম। তার মানে স্মল এ কিংবা ক্যাপিটাল এ যে কোনোটাই আসুক না কেন, অটোমেটিক্যালি ও কিন্তু নিচে এসে প্রিন্টএফের যে স্টেটমেন্টটা রয়েছে, প্রিন্টএফ সিম্পল একদম ছেলে মানুষদের মতন এ ফর অ্যাপেল প্রিন্ট করে দেখাবে। কিন্তু তারপরে দিচ্ছি কি ব্রেক। আমি ধরো এবিসি তিনটেই অপশন রাখবো, তাহলে কিভাবে লিখবো না, এরপরের অপশন হচ্ছে বি। অবভিয়াসলি বুঝতেই পারছো বি এর সঙ্গে ক্যাপিটাল বি লিখবো, আর বি ফর বল, এবং তার সঙ্গে থাকবে তার ব্রেক স্টেটমেন্ট। তার মানে ক্যাপিটাল এ কিংবা স্মল এ যেটাই আসুক না কেন, আমার এই প্রিন্টের সিকোয়েন্সটাই কিন্তু প্রিন্ট হবে, এবং ব্রেক পাওয়ার ফলে এরপর অটোমেটিক্যালি ওটা বিতে চলে যাবে না। নেক্সট আসছি আমরা বি ফর বলের পর, এবার নেক্সট আসছি সি কে ইভালুয়েট করি, সি ফর ক্যাট। এরপর আর আমরা এগোবো না, এরপর রাখবো ডিফল্ট, এবং সেখানে বলবো আননোন ক্যারেক্টার। দ্যাট মিনস আমরা আর এগোতে পারছি না, আমাদের কাছে ক্যারেক্টারটা জানা নেই। তাহলে এই অ্যাপ্লিকেশনটা যদি চালিয়ে দেখি, এটা একটু অন্য ধরনের এই কারণে, টপিকটা খুবই সহজ, কিন্তু বিষয়বস্তুটার মধ্যে যেটা তোমাদের মেন কনসেন্ট্রেট করতে হবে গেট ক্যারের ইউজ, আর 2 নম্বর আমরা কিভাবে ব্রেক স্টেটমেন্ট না দিয়ে ওপর থেকে নিচে বাই ডিফল্ট ফ্লোটাকে নিয়ে আসতে পারি। ব্রেক যতক্ষণ না পাবে, মনে রাখতে ওপর থেকে ব্রেক যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু ও ফ্লোটাকে কন্ট্রোল করে নিতে পারবে। দ্যাট মিনস এখানে ক্যাপ স্মল এ পেলেও ও নিচে এসে এই এ ফর অ্যাপেলই প্রিন্ট করবে। তার এক্সাম্পল আমরা এখন একটা চালিয়ে দেখি। আমরা আপাতত কি করছি না, জিসিসি কম্পাইলার দিয়ে কম্পাইল করে নিই। সুইচ 01 কম্পাইল করলে এ ডট আউট, এ ডট অ্যাকচুয়ালি ইএক্সি আউট ফাইলটা জেনারেট হয় যদি তুমি লিনাক্সে করো। এবার দেখো এখানে তোমার কাছ থেকে একটা ক্যারেক্টার চাওয়া হয়েছে, তুমি সিম্পল এখানে স্মল এ দিলে, দেখো এ ফর অ্যাপেল দেখাচ্ছে। আবার আরেকবার এক্সিকিউট করি, এবার তুমি ক্যাপিটাল বি দাও, তাহলে দেখো স্মল কিংবা ক্যাপিটাল দুটোতেই কিন্তু সেম ক্যারেক্টার ও সেম স্ট্রিংটা প্রিন্ট করে দেখাচ্ছে। এছাড়া যদি আমি এমন কোনো ক্যারেক্টার দিই, ধরো আমি এখানে এক্স দিয়েছি, তাহলে সেটা আমার লিস্টিং এর মধ্যে নেই, তাহলে কোথায় যাবে, ডিফল্টের মধ্যে এটা ইভ্যালুয়েট হবে। তাহলে চলো ডিফল্ট আননোন ক্যারেক্টার দেখিয়ে দিয়েছে। তাহলে আশা করি তোমাদের এই ফার্স্ট অ্যাপ্রোচটা বোঝার অসুবিধে নেই, এবং সেখানে মেনলি বারবার উল্লেখ করব ব্রেকের কাজ এবং কি কারণে ব্রেক ইউজ করা হয়, এটাতে তোমরা কনসেন্ট্রেট করবে। এই পর্যন্ত প্রথম এক্সাম্পলে থাক।
পরের এক্সাম্পলের জন্য আমরা নেক্সট ভিডিওতে আসছি। আর তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাছে ইউজফুল, তাহলে ইনভেরিয়েবলি বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।